মুফতি আব্দুল মালিক দামাত বরকাতুহুম কুমিল্লার সন্তান, লাকসামের সন্তান, জাতীয় মসজিদের খতিবের মিম্বর পেয়েছেন। বাংলাদেশের হায়াতুল উলিয়ার ওই আওয়ামী লীগের দেওয়া স্বীকৃত সনদও নাই। যেই কওমি সনদের স্বীকৃতি আছে এটা ওনার নাই। বাংলাদেশের কোন সনদ ওনার নাই। ওনাকে তো আমি ছোটবেলায় নিজে দেখেছি এবিসিডি, তারপরে সরাসরি লেখা, বাংলা লেখা শিখতে। কখন দেখেছি? যখন উনি শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহির সোহবত সেরে বাংলাদেশে এসেছেন, তখন উনি চিঠি লিখতে পারতেন না, পত্র বাংলায় লিখতে পারতেন না। উনি কিছু লিখতে হলে আরবিতে লিখতেন, ওনার ছাত্ররা এটাকে ট্রান্সলেট করতো বাংলায়। সেই আব্দুল মালিক জাতীয় মসজিদের মিম্বর পেয়েছে, এটা ইলমের সম্মান। কারণ লোকটা যা দেখা যাইতেছে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটা ইলম দিয়ে ভরা। ইলমের সম্মান। আলেম হলো তারা যারা জানে এবং মানে, এমন মানাই মানে যে তাকওয়ার সর্বোচ্চ আসন দখল করে, তারা হলো উলামা। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন যে আমার বান্দাদের ভিতরে আলেমরাই কেবলমাত্র সবচেয়ে বেশি আমারে ভয় করে। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। কেন? কারণ হলো আলেমরা আল্লাহকে চিনে। আকুলির রহমান ফাসআল বিহি খাবীরা, যে খবর জানে না তাকে জিজ্ঞাসা করা হয়েছে। যার কাছে আল্লাহর খবর আছে, আল্লাহ পর্যন্ত পৌঁছার ইলম যার কাছে আছে, তার কাছে জিগায় জিগায় রাস্তা চলো। আর তাকে জিজ্ঞেস করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। তুমি দলিল আদিল্লা সহ তুমি জানো না, তাহলে আল্লাহ সম্পর্কে, আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ কি এই সম্পর্কে যে দলিল আদিল্লা সহ জানে, যাকে আল্লাহ ইলম দান করেছে, তাকে জিজ্ঞাসা করো। এ কারণে শরীয়তে ইসলামে বড় আলেম যে হয় তার দাম ইলমের কারণে বড় হয়ে যায়। মুফতি আব্দুল মালিক দামাত বরকাতুহুম কুমিল্লার সন্তান, লাকসামের সন্তান, জাতীয় মসজিদের খতিবের মিম্বর পেয়েছেন। বাংলাদেশের হায়াতুল উলিয়ার ওই আওয়ামী লীগের দেওয়া স্বীকৃত সনদও নাই। যেই কওমি সনদের স্বীকৃতি আছে এটা ওনার নাই। বাংলাদেশের কোন সনদ ওনার নাই। ওনাকে তো আমি ছোটবেলায় নিজে দেখেছি এবিসিডি, তারপরে সরাসরি লেখা, বাংলা লেখা শিখতে। কখন দেখেছি? যখন উনি শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহির সোহবত সেরে বাংলাদেশে এসেছেন, তখন উনি চিঠি লিখতে পারতেন না, পত্র বাংলায় লিখতে পারতেন না। উনি কিছু লিখতে হলে আরবিতে লিখতেন, ওনার ছাত্ররা এটাকে ট্রান্সলেট করতো বাংলায়। সেই আব্দুল মালিক জাতীয় মসজিদের মিম্বর পেয়েছে, এটা ইলমের সম্মান। কারণ লোকটা যা দেখা যাইতেছে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটা ইলম দিয়ে ভরা। ইলমের সম্মান। কারণ যার ভিতরে ইলম আসে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। কারণ ইলম বড় কিমতি জিনিস, এটা সবাইকে দেয়া হয় না। মৌলানা অনেকেই হয়, কিন্তু সত্যিকারের আলেমের নিসবত সবাই পায় না। ইঞ্জিনিয়ার তো অনেক আছে, অনেক ইঞ্জিনিয়ার রিক্সা চালায়, অনেক ইঞ্জিনিয়ার আছে মুদি দোকানদার। আমার এলাকায় এক অ্যাডভোকেট সাহেব আছে, আর অ্যাডভোকেট কয়ে ডাক না দিলে রাগ করে, কিন্তু সে লাকড়ি বেচে। জীবনে কোনোদিন কোর্টের বারান্দায় যায় নাই, কিন্তু তাকে অ্যাডভোকেট বলে ডাক না দিলে রাগ হয়। কারণ হলো তার অ্যাডভোকেট ডিগ্রি আছে।
ডিগ্রি থাকলেই ওই অ্যাডভোকেট দিয়ে অ্যাডভোকেটগিরি হয় না। মাওলানা অনেক হয়, জ্ঞানী অনেক হয়, পিএইচডি অনেকে করে, জানাজানি অনেকের হয়, কিন্তু জানাজানির সাথে মানামানি যতক্ষণ পর্যন্ত হয় না, ততক্ষণ পর্যন্ত তার ইলম আল্লাহর কাছে দামি হয় না, সে আলেম হিসেবে স্বীকৃতি পায় না। ইলম যখন তাকে তাকওয়ার সর্বোচ্চ আসনে নিয়ে পৌঁছায় দেয়, তখন তার ইলমটা দামি হয়ে যায়। এ কারণে আবু বকরকে বলা হয় কানা আবু বকর আ'লামানা। আবু বকর সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় আলেম। কানা আবু বকর আ'লামানা। সোয়া লাখ সাহাবীর ভিতরে যদি প্রশ্ন করা হয় সোয়া লাখ সাহাবীর ভিতরে সবচেয়ে বড় আলেম কে, তাহলে এর উত্তর দিতে হবে আবু বকর সবচেয়ে বড় আলেম, এটা লিখতে হবে। কিন্তু আবু বকরের রিওয়ায়াত অত নাই। আবু বকর